স্কুল পড়ুয়া মেয়ে ঘরের দরজা খুলেই সে হতভম্ব হয়ে যাবে, আমি কি শুনলাম? তার কানে একটি আওয়াজ চলে আসবে। সে বুঝতেও পারবে না এই আওয়াজটা কোথা থেকে আসতেছে। সে দেখেন বুঝতেছে কি ব্যাপার? এই আওয়াজ চলে আসতেছে, আমি তো কিছুই বুঝতেছি না। বাড়িতে আবার কি হলো? দেখেন সে ভাবতেছে আওয়াজটা কোথা থেকে আসলো? যেই বলা সেই কাজ। সে ভাবতেছে হ্যাঁ, আওয়াজটা মনে হয় এই রুম থেকে আসতেছে। সে আস্তে, আস্তে করে সেই রুমের ভিতরে প্রবেশ করলো এবং সব দিকে ভালোভাবে দেখার চেষ্টা করতেছে যে আওয়াজটা কোথা থেকে আসলো। কিন্তু কাউকে দেখতে পারতেছে না। সে আবার শিওর ভাবে দেখতেছে যে এখানে আছে কিনা। না। এখন সে ভাবতেছে কি ব্যাপার? আমি যে আওয়াজটা শুনলাম, আওয়াজটা তো কাউকে খুঁজে পাচ্ছি না। তাহলে আওয়াজটা আসলো কোথা থেকে? সে এখন চিন্তা ভাবনা করতেছে এবং তার হাতের যে স্কুল ব্যাগটা সেই ব্যাগটা রেখে এখন চিন্তা করতেছে, যেহেতু আওয়াজটা আমি পাচ্ছি তার মানে শিওর কোনো কিছু আমার সাথে হতে চলেছে। সে কি করলো, রুম থেকে বের হয়ে বুঝতেছে এখন তো আওয়াজটা আরো বাড়লো, তাহলে কোন জায়গা থেকে আসতেছে? সে আবার ফলো করতেছে, কাউকে তো আমি দেখতে পারতেছি না, বুঝতেছি না আওয়াজটা কোথা থেকে আসলো। এখন সে আরেক রুমের দরজার কাছে গিয়ে দেখে, হ্যাঁ, আওয়াজটা এখান থেকে আসতেছে। সে আবার আস্তে আস্তে করে আরেক রুমে দরজা খুলে ভিতরে প্রবেশ করে এবং এখানে ভালোভাবে দেখার চেষ্টা করে যে আওয়াজটা কোথা থেকে আসলো। দেখেন সব দিকে সে ভালোভাবে দেখতেছে এবং ব্যালকনিতে গিয়ে দেখলো যে না, ব্যালকনির দিকেও সে নেই। অ্যান্ড সে ভাবতেছে তাহলে কি ব্যাপার, আমি কি আওয়াজটা শুনতেছি, আমি কি ভুল শুনতেছি? না, ভুল শুনলে হয়তো আমি একবার দুইবার শুনতাম, কিন্তু সব সময় তো আমি পাচ্ছি আওয়াজটা। সে খাটের কোনায় এবং সব দিকে ভালো করে পরিচালনা করে দেখলো যে না, কোনো দিকে নাই। সে ভাবছে হয়তো দরজার সাইডে আছে, সেদিকেও নাই। মানে সে ভাবতেছে তাহলে কি হচ্ছে আমার সাথে? আওয়াজটা তো আমি ঠিকই পাচ্ছি, কিন্তু আমি বুঝতে পারতেছি না কোথা থেকে আসতেছে। এখন সে অবাক, হ্যাঁ, এই যে আওয়াজটা তো এই দিক থেকে এসেছে, তার মানে আমি বুঝতে পেরেছি এই ওয়াশরুমেও কেউ না কেউ আছে। দেখেন যেই বলা সেই কাজ, সে ওয়াশরুমের দরজাটা ফাঁক করে সে তো অবাক, হ্যাঁ, এই আমি কি দেখলাম? এটা কিভাবে সম্ভব? হ্যাঁ, আমার চাচাতো ভাই এই কাজ করতেছে, তার বিশ্বাস হচ্ছে না। সে এখন চিন্তা করতেছে ঠিক আছে আমি ভালোভাবে দেখি। সে আরো কি করলো, দরজার নিচে বসে দেখতেছে, না, ঠিকই তো, আমার চাচাতো ভাই তো। এ বলতেছে আমার মাথা নষ্ট, চাচাতো ভাইটা আমার কি দেখাইলো? হ্যাঁ, আমি তো কিছুই বুঝতে পারতাছি না, চাচাতো ভাই এই ধরনের কাজ কেন করবে? এখন সে পরে ফট করে চিন্তা করলো, ও, তার মানে বুঝতে পেরেছি, আমি বাড়িতে আসবো এটা মনে হয় আমার চাচাতো ভাই জানে। সে এখন মনে মনে ভাবতাছে এবং সে আস্তে আস্তে তার ঘরে গিয়ে তার খাটের উপরে বসবে, বসে এবং চিন্তা করবে, যাক, চাচাতো ভাই বুঝে গিয়েছে যে আমি এই সময় স্কুল থেকে আসব, এই জন্য সে মনে হয় এই ধরনের কাজ করতেছে। তাকে দেখে যেন আমি পাগল হয়ে যাই, তাকে যেন আমি ভালোবাসি। ঠিক আছে, আমার চাচাতো ভাই যদি এটা চায় তাহলে কোনো সমস্যা নাই, কারণ এতদিন কোনোদিন আমি ভাবতে পারি নাই যে আমার চাচাতো ভাই আমার কাছে কোনো জিনিস চাবে। কিন্তু আজকে সে হয়তো মুখ ফুটে বলতে পারেনি, কিন্তু সে আমাকে ইশারায় বোঝাচ্ছে কোনো সমস্যা নেই, আমিও রাজি আছি। দেখেন সে আবার এবার মনে অনেক সাহস নিয়ে চাচাতো ভাইয়ের কাছে আবার যাবে। দেখেন এবার বলতেছে গিয়ে আমি ওকে জড়িয়ে ধরবো এবং আমার মনের ভালোবাসা আদান প্রদান যত কথা আছে সব আমি তার লগে শেয়ার করব। দেখেন সে আস্তে আস্তে করে আবার রুম থেকে বের হয়ে সেই ওয়াশরুমের দরজার কাছেই যাবে এবং গিয়ে দেখেন সে কি করতেছে। সে আবার আরো ভালো করে শুনতেছে স্বাস্থ্য ভাই কি শিওর এখন আছে না নাই, সাউন্ড পাচ্ছে, তার মানে হ্যাঁ, তার মানে ঠিকই, সে তো আছেই। যাক, আর কোনো অপেক্ষা নয়, আজকে অপেক্ষার প্রহর শেষ করব, কারণ ওকে জড়িয়ে ধরবো, আমার মনে যত ভালোবাসার কথা আছে সব আমি বলবো, কারণ ওকে নিয়ে আমি নতুন করে একটি সংসার সাজাবো, নতুন করে স্বপ্ন দেখব। দেখেন সে ভালো করে দেখতেছে এবং ভাবতেছে, না, আমার স্বাস্থ্য ভাই তো এতক্ষণ থেকেই সে আমাকে অনুভব করে তো এই ধরনের কাজ করতেছে, কোনো সমস্যা নেই, বাড়ি যেহেতু ফাঁকা, আজকে ও আর আমি ভালোবাসা হবেই, কোনো সমস্যা নেই। দেখেন এবার সে আস্তে আস্তে করে ওয়াশরুমের দরজাটি নক করতেছে এবং তার স্বাস্থ্য ভাই সে ওয়াশরুম থেকে বের হয়ে আসতেছে, মনে হয় ভাজা মাছটা উল্টা খেতে জানে না। সে বলতেছে, আরে, তোর এইসব কি করানোর দরকার? আমি কি রূপবতী গুণবতী কম আছি? তোর এইসব করার দরকার আছে? তুই আমাকে বলতি, আমি তো আছি, তোর স্বাস্থ্য বোন। সে বলতেছে, এই, তুই আমাকে জড়িয়ে ধরতেছিস কেন? তুই কি বলতেছস? ক্লিয়ার ভাবে বল। তখন সে বলতেছে, কেন তুমি যে এতক্ষণ এরম এরম করলে ওয়াশরুমে? হেট পাগল, আমি ওইরম এরম করতেছি, এই যে দেখ আমার হাতে হলো টুথপেস্ট, এই টুথপেস্ট অনেক দিন হয়ে গেছে, ফুরিয়ে গেছে, একটু আছে, এটা আমি এরকম করে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে বের করার চেষ্টা করতেছি, কারণ আমি দাঁত ব্রাশ করবো, এই দেখ বের হচ্ছে না, দেখ। সে অনেক কষ্ট করে কোনো রকম একটু বাইর করলো
এবং বাইর করে ওর স্বাস্থ্য বোনকে দেখাচ্ছে, দেখ আমি এটা ঝাঁকি মারছি শুধু যেন মাথার মধ্যে আসে, এটা নিয়ে আমি যেন দাঁত ব্রাশ করতে পারি। এবার বুঝতে পেরেছি এই টুথপেস্ট আমি ঝাঁকিয়েছি, তুই কী মনে করেছিস? হ্যাঁ, সে বলতেছে স্বাস্থ্য ভাই ঠিক আছে আমার বলেছে, যা। এটাই প্রমাণ হলো যে খালি চোখে সব কিছু সবসময় সত্য হয় না। বুঝতে পেরেছেন ভাই? সে তার মনে করে টুথপেস্ট এরম করতেছে আর তার